হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা লাইফস্টাইল বিডি। কিরণমালা স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি প্রতি সোম থেকে রবিবার রাত ৮টায় প্রচারিত হতো। এটি মূলত কিরণমালাকে কেন্দ্র করে সংগঠিত। কিরণমালা জন্মের পর থেকে রাক্ষসী রানী কটকটির সাথে যুদ্ধ করেন। সেই সব যুদ্ধে কটকটিকে পরাজিত করে, শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয় ঘটায়। এরপর কিরণমালা নতুন সন্তান জন্ম দেয়, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও শান্ত হয়নি রাক্ষসী রানী কটকটি। কিরণমালার সন্তান চুরি করেন সে। কিরণমালা তার সন্তানকে উদ্ধার করার জন্য নকুল সোনামুখী লম্পটকে সঙ্গে নিয়ে পুঞ্জিত গ্রহে উদ্দেশ্যে রওনা হয়। তারপর রাক্ষসী রানী কটকটির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে জয়ী হওয়ার পরও রাক্ষসী রানী কটকটি তাদের বন্দী করে। এমনই এক অসাধারণ গল্প নিয়ে নির্মিত হয়েছিল কিরণমালা সিরিয়ালটি। এই সিরিয়ালে কটকটিকে এখনো মনে রেখেছে সিরিয়াল প্রেমী হাজারো ভক্ত। মনে রেখেছে তার অসাধারণ অভিনয়ের কথা। আজও মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় কটকটির নাম করে। বাস্তবে কিন্তু তিনি সম্পূর্ণ আলাদা, অত্যন্ত সুন্দরী। তার আসল নাম চান্দ্রেয়ী ঘোষ। কিরণমালা ধারাবাহিকে রাক্ষসের চরিত্রে অভিনয়ের বিষয়ে চান্দ্রেয়ী ঘোষ বলেন, দেখুন, ধারাবাহিকে আমি কোনো চরিত্রে অভিনয় করব সেটা আমার হাতে থাকে না। যা পাই আমাকে তাই করতে হয়, কারণ অভিনয়টা আমার শখ নয়, আমার পেশা। আমি তার মধ্যেই একটা নতুন স্বাদ দিতে চেষ্টা করি। কিরণমালা ধারাবাহিকে কটকটি চরিত্র অভিনয় করেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছি। ঠিক যেমন শোলে গব্বর সিং কিরণমালা যখন করে, মায়েরাও বাচ্চাদের গব্বর সিং এর মতন বলতেন, শুয়ে পড়ো, নাই তো কটকটি এসে যাবে। আসলে আমি হলাম ধারাবাহিকের গব্বর সিং। তো বন্ধুরা, কিরণমালা ধারাবাহিকে রাক্ষসী রানী কটকটির অভিনয় আপনাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।